কত মশাই কেমন হয়েছে? দারুণ দারুণ। এটা কি খাচ্ছ? মিক্সড ভেজ চাউমিন। হ্যাঁ, কিন্তু এটা দোকানের বা রেস্টুরেন্টের মিক্স ভেজ চাউমিন না, এর মধ্যে কিন্তু সত্যিকারই অনেক কিছু মিক্স করা আছে, যেমন কর্ন আছে, আর কি আছে, মাশরুম আছে। এর মধ্যে আমি পনিরও দিই, কিন্তু আজকে পনিরটা দেওয়া হয়নি। আর এটা যদি আপনারা জানতে চান যে কীভাবে বানিয়েছি, তাহলে রেসিপিটা দেখে নিন। আর যদি রেসিপি ভালো লাগে, তাহলে কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। একটু মুখটা দেখাও। কর্তা মশাই প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছে। এই যে দেখুন, আজকে সব কেটে দিয়েছে, এই দেখুন পুরোটা। তো আমি তো আগেই বললাম, এই ভেজ চাউমিনটা একটু স্পেশাল। এখানে আমি অনেক রকম জিনিস দিই, যেমন দিচ্ছি কর্ন। এটা বেবি কর্ন দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এমনি কর্নই আছে, বেবি কর্ন নেই আপাতত। আর দিয়েছি মাশরুম, বাটন মাশরুম যেটাকে বলে সেটা। আমি তো বললামই যে এটাতে আমি সবই দিই। পনির দিতাম, কিন্তু পনির এই মুহূর্তে আমার কাছে নেই, তাই দিতে পারলাম না। আপনারা চাইলে পনিরটাও দিতে পারেন। আর এতে দিতে পারেন আদা রসুনের কুচি। আমার কাছে আমি এখন যেহেতু আমি দিচ্ছি না, আমার ইচ্ছে করছে না দিতে, সেই জন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে এতে আদা রসুন কুচি দিতে পারেন। আর রসুনটা যদি মনে করেন যে না, রসুনটা তো ধরুন আমিষ, সেই জন্য আপনি দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আপনাদের পছন্দ, সেটা আপনাদের চয়েস। রসুন আদা রসুন দুটোই একটু কিমা কিমা করে দিতে হবে। আর দিচ্ছি ক্যাপসিকাম, জুলিয়ান করে কেটে নিয়েছি। আলু দিচ্ছি, বাঙালির তো সবেতেই আলু ভালো লাগে, তো আমি চাউমিনেও আলু দিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি দিচ্ছি বরবটি, আমি বরবটিটাও দিচ্ছি বেশ একটু কালারফুল হবে বলে। আর দিচ্ছি গাজর কুচি। সব কটাই আমি জুলিয়ান জুলিয়ান করে কেটে নিয়েছি। চাউমিন সেদ্ধ করে রেখেছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেল। আমি এখানে দিচ্ছি ভেজিটেবিল অয়েল। তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এতে অ্যাড করব গাজর। এবার দেবো বরবটি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এগুলো ভেজে নেবো। এইগুলো সব সবজিগুলো যখন মিশেছে, দেখুন কি সুন্দর রং নিচ্ছে না? এই কালারটা দেখতেই খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ব্যাস, সবজি হয়ে গেল। এই সব সবজি এখন মিশবে। এই সবজিগুলো সব যখন মিশবে না, তখন যে গন্ধটা ছাড়বে না, ওই গন্ধটাতেই দেখবেন আপনাদের খিদে পেয়ে গেছে। মানে এত সুন্দর লাগে সব সবজিগুলো। এরপরে যখন মাশরুম আর কর্নগুলো দেওয়া হবে, সব কিছু যে একটা অদ্ভুত অ্যারোমা তৈরি হয়, ওই অ্যারোমাটা না এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুমটা দেখে এখন মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা যখন নরম হয়ে যাবে তখন এটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, এবার দিয়ে দেবো কর্নগুলো। আপনাদের এর মাঝে একটা বলে রাখি, আপনারা এটাতে গ্রিন চিলিও মানে চিল করে দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু অত ঝাল খাই না, সেই জন্য আমি দিচ্ছি না। আর আরও একটা কথা, এই সবজিগুলো সবকটাই আমি মোটামুটি 2 মিনিট করে এক একটা সবজি ভেজে তারপর আরেকটা সবজি দিচ্ছি, যাতে সবজিটার অ্যারোমাগুলো খুব ভালোভাবে আমরা পেতে পারি। দেখুন সবকটা যখন মিশেছে, বলেছিলাম না খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন খুব সুন্দরই দেখতে লাগছে, মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। এরটাও খাবিয়ে, আর এখান থেকে আপনারা যখন ভাজবেন তখন দেখুন অ্যারোমাটাও খুব সুন্দর আছে। তো আমি দিয়ে দেবো অল্প একটু সবজিগুলো যাতে ভালো করে নরম হয়। নুনটা দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিই। এবার এর মধ্যে দিয়ে দেব চাউমিন, কারণ
গেছে। দিয়ে তার উপর দেবো এই সোয়া সস আর ভিনিগার, এই দুটো আমি মিশিয়ে রেখেছিলাম। সোয়া সস দেবেন 1 চামচ, ভিনিগার দেবেন 3 চামচ, আর দেবেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প অল্প একটু গরম মশলা। এর মধ্যে যদি একটু, এবার এইগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। আমি এর আগে যখন বললাম যে পনির দিতে পারি, এর মধ্যে কিন্তু আমি সয়াবিনও দিই। আজকে আমি সামহাও ভুলে গেছি দিতে। তো মানে আমি পনির, সয়াবিন, মাশরুম, কর্ন সব দিই ভেজিটেবলসের সাথে, যাতে সব কিছু একসাথে থাকে, তাহলে খেতেও বেশ ভালো লাগে। আর এটা বেশ একটা মানে সব কিছু মিশিয়ে একটা ওয়ান পট মিলের মতনও হয়ে যায়। তো আপনারাও এই সব কিছু দিয়ে একদিন আমার মতো করে রান্না করে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর পারলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।